জিয়ার মাজার আমাদের সবার। হ্যাঁ, সেটা আমার কোনো সংগঠন করা লাগবে না সেখানে যাওয়ার জন্য। আমি অবশ্যই যাব, বারবার দোয়া করবো, আমি যাবই। আমি আজকে নতুন করে যোগ দেই নাই, আমি আজকে অনেক আগে থেকেই আছি। আজকে আমি আমাদের দিয়েছি জিয়ার মাঝারে ফুল দিতে, এবং দোয়া করা হয়েছে, দোয়া করেছি, এটাই। যেহেতু আমাদের কলেজ থেকে সবাই যাচ্ছিল সেখানে, এভাবেই আমি গিয়েছি। আমার মনে হয় যে আমি যাই, এটাই। জিয়ার মাজারে গিয়েছিলেন অনেক বছর পরে, এইখানে কিন্তু আসলে ফুল দিতে গিয়ে অনেক বঞ্চিত হয়েছেন, অনেক লজ্জিত হয়েছেন, অনেক সময় অনেক বাধাগ্রস্ত হয়েছে। এই বিষয়টা একটু জানতে চাচ্ছি, এবং এখন যে কি দেখছেন। আসলে হচ্ছে যে দীর্ঘ সময় এই ব্যাপারে অনেক বেশি দেখা যাচ্ছে যে নেতাকর্মীরা ফুল দিতে যেতে পারেনি, শ্রদ্ধা জ্ঞাপন করতে যেতে পারে নাই। তো এখন দিন পাল্টেছে, এবং আমার মনে হয় যে ইনশাল্লাহ আরো ভালো দিন আসবে। আর সবচেয়ে বড় অর্জন হচ্ছে যে আমরা এখন আমাদের মতামত প্রকাশের স্বাধীনতা পেয়েছি, এবং যেটা পরিপূর্ণ বিকাশ ঘটবে যখন একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, অনেক বছর পর একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতি তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তো ওনাদের সাথে আমার কথা হয়েছে। হ্যাঁ, তো আমি যেটা বলেছি যে আপনারা আমাকে শোকজ করবেন কেন, আমি তো এই ফোরামের কেউ না। শোকজ করা হবে যদি শোকজের কারণটা হচ্ছে ওনারা বলছেন যে এই যে সংগঠন ওই ওরা অ্যাপ্লিকেশন করেছে কিন্তু এখনো অনুমোদিত হয়নি। হ্যাঁ, তো এটার কারণে শোকজ যদি করতেই হয় করবেন সভাপতি, সহসভাপতি, তাদেরকে। আমি সংগঠনের কেউ নই, এবং হচ্ছে যে আমি সেখানে আমার কলেজের ছাত্র হিসাবে গিয়েছি, নাথিং এলস। আর সংগঠন সবাই পারে যে তার রাজনৈতিক আদর্শকে ব্যক্ত করতে, এবং জিয়ার মাজার আমাদের সবার। হ্যাঁ, সেটা আমার কোনো সংগঠন করা লাগবে না সেখানে যাওয়ার জন্য। আমি অবশ্যই যাব, বারবার দোয়া করবো, আমি যাবই। হ্যাঁ, আচ্ছা, এই মুহূর্তে নমিনেশনে কোনো প্রশ্ন ওঠে না, আমি তো কর্মী মাত্র। হ্যাঁ, যারা 17 বছর দমন নিপীড়নের শিকার হয়ে এই যে এই আদর্শটাকে ধারণ করেছেন, লালন করেছেন, পালন করেছেন, এখন তাদের সময় লাইমলাইটে আসার। তো আমি এখনই সেই নির্বাচনে দাঁড়িয়ে যাবো, এটা আমি কখনো ভাবি না। হ্যাঁ, আমি পরবর্তীতে ইনশাল্লাহ। আরেকটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে কি, আমরা দেখেছি সংসদে জিয়াকে নিয়ে অনেক কটূক্তি কথা বলেছিল মমতাজ, এবং বলেছিল যে আমার বাসীও নাম জিয়া। এই বিষয়টা কি বলবো, শহীদ জিয়া বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, তাকে নিয়ে এত বড় কথা বলছে, এটা একটু জানতে চাচ্ছি। আসলে এত বড় একজন মানুষকে নিয়ে এত ছোট ধরনের কথা যিনি বলবেন, তিনি অবশ্যই তার নজির তো আপনারা দেখেছেনই, তার সাথে কি ঘটেছে। আর আসলে কাউকে ছোট করে কথা বলার আমি পক্ষপাতী নই। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, হ্যাঁ, কিন্তু সেটা যেন কখনোই প্রতিহিংসায় রূপ না নেয়, এটাই হচ্ছে আমার মতবাদ। আমি যদি সবকিছু বাদ দিয়ে একজন নারী হিসাবে চিন্তা করি, একটা নারীর সাথে কিভাবে আচরণ করতে হয়, এটা তো প্রত্যেকেরই জন্যই এটা পারিবারিক শিক্ষা। হ্যাঁ, এটার জন্য কোনো রাজনৈতিক শিক্ষার প্রয়োজন হয় না, এটা পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষা। তো আমি বলবো যে এটা ইচ্ছাকৃতভাবে যদি এই ঘটনা ঘটে থাকে, আমার যদি চোখে পড়েনি, তো তাহলে সেটা অবশ্যই দুঃখজনক।